সম্প্রতি সময়ে ওয়াই টু চলচ্চিত্রের ট্রেলারের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক আকারে আলোচনায় রয়েছে জুনিয়র এনটিআর। যদিও চলচ্চিত্রটিতে অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে বলিউডের তারকা ঋত্বিক রোশনকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করেছে বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদবানি। সো যাই হোক, অ্যাট দ্য ফার্স্ট টাইম এই তিন তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। তাই তো বর্তমানে তাদের আসন্ন চলচ্চিত্র ওয়াই টু দেখার জন্য অপেক্ষাতে রয়েছে তাদের সকল দর্শকরা। কিন্তু আপনি কি জানেন এই চলচ্চিত্রের বাজেট আসলে কত? মূলত সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের বাজেট প্রায় 400 কোটির কাছাকাছি। এমনকি চলচ্চিত্রটিতে ঋত্বিক রোশন অভিনয় করার জন্য তার পারিশ্রমিক বাবদ প্রায় 50 কোটি রুপির মতো দাবি করেন। সেই সাথে অবশ্য জুনিয়র এনটিআরকে তার পারিশ্রমিক বাবদ প্রায় 70 কোটি রুপির মতো দেওয়া হয়। অ্যান্ড কানাঘোষা শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য কিয়ারা আদবানি তার পারিশ্রমিক বাবদ প্রায় 15 কোটির মতো নিয়েছে। সো তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য সকল কলাকৌশলীকে বেশ ভালোই পারিশ্রমিক দেওয়া হয়েছে। প্রসঙ্গত ওয়াই টু চলচ্চিত্রটিতে জুনিয়র এনটিআরকে খল চরিত্র অভিনয় করতে দেখা যাবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় প্রধান হিরোর চরিত্র অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক রোশনকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় কিয়ারা আদবানিকে ব্যাপক অ্যাকশন মোডে অভিনয় করতে দেখা যাবে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় ঋত্বিক রোশনের সঙ্গে তাকে অবশ্য অনেকটাই ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে দেখা যাবে, যার এক ঝলক অবশ্য ইতিমধ্যে দেখে ফেলেছে দর্শকরা চলচ্চিত্রের ট্রেলারটির মাধ্যমে। এদিকে অবশ্য বর্তমানে চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশ্যে আসার পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। কেননা চলচ্চিত্রে ব্যবহৃত ভিএফএক্স এবং অ্যাকশন দৃশ্যের শ্যুটগুলো দর্শকদের নজর কাড়ার মতোই ছিল, এমনটাই দাবি করছে সকল দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই প্রেক্ষাপটে বর্তমানে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি মুক্তির পর হয়তো বক্স অফিসে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ প্রথম দিনে বক্স অফিসে কালেকশন করতে পারে। তা তো অবশ্য চলচ্চিত্রের মুক্তির দিনই বোঝা যাবে। যদিও চলচ্চিত্রটি মুক্তিতে এখন তেমন একটা সময় বাকি নেই, তাই তো আপাতত সকলকে অপেক্ষার মধ্যেই থাকতে হবে চলচ্চিত্রটি আসলে প্রথম দিনে দর্শকদের কাছে কি পরিমাণ অর্থ ইনকাম করে তার বিস্তারিত জানার জন্য। অন্যদিকে এর আগে অবশ্য শোনা গিয়েছিল যে বলিউডে 100% সিঙ্গেল স্ক্রিনে ওয়াই টু চলচ্চিত্রটি দেখানোর জন্য ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা, যার প্রেক্ষাপটে বর্তমানে আরও অনুমান করা যাচ্ছে যে ওয়াই টু চলচ্চিত্রটি এবার হয়তো নতুন মাত্রা যোগ করবে বলিউডে। যাই হোক, তা তো অবশ্য চলচ্চিত্রের মুক্তির পরই সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাবে।